আজকে আমি পুকুরের মাছ দিয়ে নতুন স্টাইলে রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা শুরু করা যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম সাইন ভাইরাল রেসিপি। ফার্স্টে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে তেলটা গরম করতে দিয়েছিলাম এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাছ দেবে, না হলে আবার বসে যাবে। তো এখানে আমি আনাজগুলো করে নিয়েছি, কচু আর আলু এক সাইড করে রেখে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা 3টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু যেহেতু কালার চলে আসে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো। তো ফার্স্টে আমি 1 চামচ দিয়ে দিয়েছি, আবার এখানে আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। তো এখানে ভালো করে কষে নেবার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি কচু আর আলু। কচু আলু দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। তো আমরা যেরকমই লঙ্কা খাও সেরকমই দেবে। আমরা যেহেতু বেশি খাই আর এই লঙ্কায় খুব ঝাল, তাই আমি অল্প করেই দিয়েছি, কিন্তু ঝাল খুব হয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি সরষে বাটা দিয়ে এটাকে ভালো করে কষে নেবার পরে তারপরে অল্প করে জল দিয়ে ঢাকনা মেরে দিচ্ছি। ভালো করে কষার হওয়ার জন্যই জলটা দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে জলটা একদমই মরে গেছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর দেখতে পাচ্ছ কত সুন্দর গায়ে গায়ে হয়ে গেছে। এটাকে ভালো করে কষে নেব। এখানে ভালো করে কষে নেবার পরে একেবারে জল দিয়ে দেব তরকারি হওয়ার। একেবারে জল দিয়ে দেওয়ার পরে আমি যে আগে থেকে বেগুনটা কুচিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব জিরা বাটা। জিরা বাটা কিন্তু জল দেওয়ার পরেই দেওয়া হতো, কিন্তু এক সাইডে ছিল, মনে ছিল না, তাই মাছের ওপরে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুরো তরকারিটা হয়ে যায়। আপনাদের অনেকজনের মনে প্রশ্ন হতে পারে যে আমি কেন বেগুনটা লাস্টে দিয়েছি, কারণ আগে থেকে যদি বেগুন দিতাম ঘেটে যেত, তাহলে গোটা গোটা থাকতো না আর খেতে ভালো লাগতো না। তাই জন্য আমি গোটা গোটা রাখার জন্য তরকারি হওয়ার মুখে আমি দিয়েছি। তো এখানে আমার তরকারি যেহেতু হয়ে গেছে, এবার এটাকে আমি খেয়ে দেখব। তো ফার্স্টে দেখে নিচ্ছি বন্ধুরা কত সুন্দর কালার আসছে। আর এখানে একটু ঝোলটা রেখেছিলাম, কারণ কচু যেহেতু ঝোলটা টেনে নেবে, তাই জন্য। এবার এটাকে খেয়ে দেখব খেতে কীরকমই হয়েছে। সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল, ঠিক আছে, একদম গায়ে গায়ে খুব ভালো লাগছিল। আর আপনারা এরকমই ট্রাই করে দেখবে। আর আপনি যদি আমার নতুন পেজের নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবে, যাতে আপনার কাছে আমার ফার্স্ট ভিডিওগুলো যায়। কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।